গন্তব্য হলো বিয়েবাড়ি। হ্যাঁ, আমাদের মিষ্টি বোন পুচকন মানে হয়েছে চম্পা। ও আমার খুব কাছের একটি মানুষ। হ্যালো এভরিওয়ান, আমি গীতালি চলে আসলাম আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যে জায়গাটাতে থাকি সেখানে কোনো বিয়ে ভবন নেই, সেই জন্য ওদের বাড়িতে স্পেস কম থাকার জন্য ভবন থেকে বিয়ে দেওয়ার জন্য রেডি করা হয়েছিল। তো আমাদের এখান থেকে 1 ঘন্টা মোটামুটি দূর, সেখানে আমরা ভবনের জন্য গন্তব্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই। তো প্রথমেই আমরা এখান থেকে সবাই একসাথে বেরিয়ে তো রাস্তায় খুব আনন্দ ফুর্তি করে করে গিয়ে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি মানে বিয়ে ভবনে। তো এখানে ভবন মোটামুটি এখানে ডেকোরেশন করা হয়ে গেছিলো আগে থেকে ওখানে মানুষ ছিলই। ঢুকে দেখি সেখানে পুরো ডেকোরেশন করা কমপ্লিট। তারপর কুঞ্জ টুঞ্জ বানানো ছিল সুন্দর করে সব। তারপর এখানে আমরা সবাই মিলে দেখো এখানে লাগেজ টাগেজ নিয়ে সবাই মিলে ঢুকে পড়েছে। আমি প্রথমে একবার ঢুকে লাগেজ রেখে এসে আবারও সবাইকে একটু হেল্প করে দিলাম। তো এখানে কুঞ্জটা খুব সুন্দর করে বানানো ছিল, ভাবলাম একটু তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। হ্যাঁ, তারপর আমাদের বাজারে যাওয়ার ছিল, বাজারে গিয়েছিলাম, সেটার ক্লিপ নিতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সারাদিন, সেই জন্য আর করা হয়নি। তারপর বাজার থেকে ফিরে এসে দুপুরে লাঞ্চটা মোটামুটি কমপ্লিট করে নিলাম। তারপর চলে গেলাম বিয়ের কনেকে সাজাতে। বিয়ের কনেকে যে সাজালাম সেটার ভিডিও কিন্তু আসছে অবশ্য। এখানে শুধু ফাইনাল লুকটা আমি শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। ওকে সাজালাম অনেক করে, খুব স্বাদ করে। অবশ্য ওকে সাজানোর আমার এক্সপিরিয়েন্সটা আমি পরের ভিডিওতে জানাবো, কেমন টাইপের কি আসে বিষয় সব কিছু আমি পরে জানাবো। এই যে হয়েছে ফাইনাল লুক, কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আমার কাছে তো ভালো লেগেছে, নিজের কাজটা নিজের কাছে ভালোই লাগে, না হলে কি করে চলবে, তাই না? বাকি সবার খুবই পছন্দ হয়েছিল, তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু একটু জানিও। তারপর রাত্রিবেলা সবাই খুব সুন্দর করে অনেক ফুর্তি ফার্তা করলাম। এখানে বিয়ে হচ্ছে, বিয়ে রিচুয়ালসগুলোকেও আমরা অনেকটা উপভোগ করেছি, দেখেছি। খুব ভালো লাগে বিয়ের রিচুয়ালস দেখতে, তাই না? মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নিয়ম থাকে, তো সেই জন্য খুবই ভালো লাগে। অবশ্য ওদের নিয়ম আর আমাদের নিয়মটা প্রায় সেম, তো মোটামুটি জানাই ছিল। এখানে বিয়ে হচ্ছিল, তারপর দান টান করলো ওই যে ওর বাবা মানে কাকু, ওকে দান করলো সুন্দর। তারপর আমরা এখানে বিয়েটি উপভোগ করলাম, খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা। খাওয়া দাওয়া করে সবাই খুব মানে নাচানাচি ওরকম হয়নি, সারাদিন তো আমরা খুব টায়ার্ড ছিলাম, মানে এখান থেকে গাড়ি করে যাওয়া, আবার ওখানে গিয়ে রেডি শেডি হওয়া, সব কিছু করা। তো মোটামুটি বিয়ে শেষ হতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর কিছু ফটোস বগেরা ক্লিক করলাম, অনেকটাই রিলস বানালাম, বাস এইটুকুই। তো এখানে কিছু ফটোস শেয়ার করলাম, কেমন লাগলো আমার লুকটাও তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আমি মেকআপ টেকআপ তো করি না, জাস্ট একটু রেডি হয়েছি, সবাইকে রেডি শেডি করে আমাকে বের হতে অনেক দেরি হয়ে গেছিলো আমার। মোটামুটি আমি 10টার পর বের হয়েছি। তো আজকের মতো এইটুকুই, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।